তিনটে সাইন তুমি এই মানুষটাকে বিশ্বাস করতে পারো। প্রবলেমটা কি হয় জানো তো, যখন কেউ আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, ভালোবাসার কথা বলে, বড় বড় দাবি করে, বড় বড় কথা বলে, আমরা না খুব ইজিলি তাকে বিশ্বাস করে ফেলি। কিন্তু বিশ্বাস সবাইকে করো না, কেন শেষমেশ তুমি অনেক কষ্ট পাবে। আজকে এমনই একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করব, যেখানে একটা মেয়ে সত্যি মানে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেছে। এতটাই বিশ্বাস করে ফেলেছে যে আজকে এসে নিজের লাইফে মুভ অন তো করতেই পারছে না, তাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হচ্ছে। এতটাই সে ডিপ্রেশনে চলে গেছে, এতটাই সে কষ্ট পাচ্ছে। তাই সহজে কাউকে বিশ্বাস করো না। কি দেখলে তুমি তাকে বিশ্বাস করতে পারবে, সেরকমই তিনটে সাইনও আজকে বলবো, আর এই ছোট্ট গল্পটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কোথাও যেও না, আমার সাথে থেকো। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আজকের এই গল্পটা শোনো, এবং এই তিনটে সাইন যেটা আমি তোমাদের বলবো, যেটা দেখার পর তুমি একটা মানুষকে বিশ্বাস করতে পারবে, সেটা আজকে বলবো এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দেখো। আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের এই গল্পটা খুব ছোট্ট একটা গল্প, কিন্তু মানে সত্যি মেয়েটা এত কান্নাকাটি করছিল, আমার নিজের এত খারাপ লাগে। মানে আমি কি বলবো, মানে আমি খুব খারাপ লাগছিল মেয়েটার কথা ভেবে। মানে সত্যি, যাই হোক, আমি গল্পটা বলছি। খুবই ছোট একটা গল্প। মেয়েটা এই ছেলেটার সাথে একটা সোশ্যাল সাইটে, ডেটিং অ্যাপে, সেখানে তার সাথে পরিচয় হয়। দুজনে একে অপরকে রাইট সোয়াইপ করে আর তাদের ফ্রেন্ডশিপটা শুরু হয়। ফ্রেন্ডশিপ শুরু হওয়ার পরে দুজনে একে অপরকে জানতে পারে। তো জানার পরে দেখে যে ছেলেটা বেশ মোটামুটি ভালো চাকরি করে, মেয়েটাও ঠিকঠাক কাজকর্ম করছে, একটা ভালো কোম্পানিতে কাজ করছে। তো সব কিছুই ঠিক আছে। তো মেয়েটার বাবা নেই, মা আছে একা। তো মেয়েটা একটু সেটেল হতে চায়, মানে চাইছিল যে আমি মানে মেয়েটা ছেলেটাকে আগেই বলে দেয় যে দেখো, আমি কোনো মানে টাইম পাস রিলেশনশিপে যেতে চাই না, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওইগুলো না। আমি চাই যে আমরা মানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ভবিষ্যতে বিয়ে করতে চাই। তো ছেলেটা বলেছে একদম, আমিও এখানে এই জন্যই এসেছি, বিকজ আমি কোনো টাইম পাস করতে পছন্দ করি না। আমি যেটা চাই সেটা হচ্ছে প্রপার একটা রিলেশনশিপ চাই, আর আমি বিয়ে করতে চাই। এই কথাটা ছেলেটাও বলেছে, যে আমার খুব ভালো লাগলো যে তুমি বললে, কেন আজকাল তো লোকেরা টাইম পাস করে, আমি সেগুলো করতে চাই না। আমি ডেটিং অ্যাপে এসেছি বিকজ আমি একটা জেনুইন কাউকে চাইছিলাম, তো তোমার সাথে দেখা করব। তো দুজনে দেখা সাক্ষাৎ করে, একে অপরকে বেশ ভালো লাগে। ছেলেটা মেয়েটাকে আই লাভ ইউ বলে। মেয়েটা বলছে দাদা আমি সত্যি, মানে আমার মনে হচ্ছিল এগুলো সব কিছু স্বপ্নের মতন, যে এত মানে দেখতেও ছেলেটাকে ভালো, বেশ তো ভালো একটা ছেলে, ভালো চাকরি করে, ছেলেটার মা বাবা আছে, তো মানে তাদেরও বললো কোনো আপত্তি হবে না। তো সব কিছুই ঠিকঠাক চলছিল। তো আমরা ভাবছিলাম যে ঠিক আছে, 1-2 বছর ডেট করে তারপরে আমরা 2026-এ বিয়ে করে নেব, এটাই প্ল্যান ছিল। সব কিছু ভালোই চলছিল, ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে ছেলেটা আমার সাথে কথা বলা কমিয়ে দিতে থাকলো। সেটা বললো যে সে ব্যস্ত আছে, বিজি আছে। এরকম গল্প যে আমি কত শুনেছি, সত্যি মানে হঠাৎ করেই মানুষ বিজি হয়ে যায়। খুব বিজি ছিল, খুব বিজি আছে, মেসেজ দেখছে, কোনো রিপ্লাই করছে না, সিন করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে ছেলেটাকে জিজ্ঞেস করলে ছেলেটা বলছে যে কাজের খুব চাপ, যেটা সব সময় হয়। আর আমি একটা জিনিস তোমাদের বলে দিতে চাই, এর আগেও অনেকজন আমাকে এই কথাটা বলেছে যে এটা কি জানো, একদম মাথার থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, আমাকে অনেকজন এটা বলেছে, মেয়েরা, যে দাদা ছেলেরা এরকমই করে। তো এটা কোনো ছেলে বা মেয়ে বলে কিছুই নয়, এটা ছেলেও করে মেয়েও করে, এরকম প্রচুর গল্প আছে। তো এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, এটাকে প্লিজ ওরকম করো না। তো যাই হোক, তো ছেলেটা বলে যে আমি খুব কাজে ব্যস্ত আছি, আমার এই আছে সেই আছে, অনেক কিছু বলে। তো অনেকদিন অ্যাভয়েড করতে থাকে। মেয়েটার খুব রাগ ওঠে। মেয়েটা বললো আমি একটু দাদা রেগে গেছি তোর উপরে, আমি একটু চেঁচামেচি করেছি, ওকে ভুলভালও বলেছি, ওকে ভুলভাল মেসেজেসও পাঠিয়েছি। কি করব, আমার সাথে কথা বলছে না, হঠাৎ করে সম্পূর্ণভাবে পাল্টে গেছে মানুষটা। যে আমার সাথে দেখা করার জন্য পাগল ছিল, এখন সে একদম পাল্টে গেছে। বিয়ের বড় বড় কথা বললো আমরা আলাদা থাকবো, একটা ফ্ল্যাট নিয়ে থাকবো, এই ওই সেই। আজকে সেই মানুষটা আমাকে চেনেও না, এরকম একটা ব্যবহার করছে। তো অবভিয়াসলি আমি রেগে গেছিলাম, আমি ওকে মেসেজ করেছি আর ওকে অনেক উল্টাপাল্টাও বলেছিলাম। তো
এরপরে ছেলেটাও আমার সাথে ঝগড়া করে না, বলে যে না তুমি আমাকে এরকম গালাগালি করছো, আমি কাজে ব্যস্ত আছি, তুমি বুঝতে পারছো না, তুমি খুব ছোটোখাটো কাজ করো, আমি আমার একটা বড় কোম্পানিতে কাজ করি, এসবও ওকে বলেছে। তো পরবর্তীকালে গিয়ে জানতে পারলো যে ছেলেটার অন্য মেয়েকে ভালো লেগে গেছে, অন্য মেয়েকে ভালো লাগে। তারপরে ছেলেটা বলেও দেয় যে দেখো আমার মনে হয় না যে আমরা ঠিকঠাক এগোতে পারবো, আমাদের থটস ম্যাচ করছে না, ভাইবস ম্যাচ করছে না, আমরা পরে গিয়ে রিলেশনশিপে গেলে আমাদের মধ্যে খুব ঝামেলা হবে, প্রবলেম হবে। তো মেয়েটা এটাই বলে যে এগুলো তুমি আগে ভাবতে পারো নি, হঠাৎ করে এরকম হয়ে গেল, হঠাৎ করে তোমার মনে হলো যে আমি খারাপ, আমার সাথে খুব প্রবলেম হবে তোমার। তখন ছেলেটা বলছে না আমি এটা বলছি না যে তুমি খারাপ, কিন্তু আমি বলছি যে তুমি হয়তো আমার চেয়ে বেশি ভালো ডিজার্ভ করো। এটা খুব কমন একটা ডায়লগ যেটা লোকেরা বলে যে তুমি আমার চেয়ে খুব বেশি ভালো ডিজার্ভ করো, তাই আমাকে যখন কাউকে ব্রেকআপ করতে হয়, ছাড়তে হয়, তখন সেই কথাটাই বলে যে তুমি আমার চেয়ে খুব বেশি ভালো ডিজার্ভ করো। তো এইসব কথায় পাত্তা দিও না তোমরা, যারা যারা তোমাদের লাইফে এরকম মানুষ এসছে তাদের ইমিডিয়েটলি নিজের লাইফ থেকে সরিয়ে দাও, কেন এরা হচ্ছে নার্সিসিস্ট। আমি নার্সিজমের উপর একটা ভিডিও বানিয়েছিলাম, এরা নার্সিসিস্ট, স্বার্থপর, সেলফিশ এরা। তো যাই হোক, তো ছেলেটা এরকম ব্যবহার করে, তো ছেলেটা তো ওকে ব্লক ঠক করে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু মেয়েটা তারপরে কিছুতেই ভুলতে পারে না। কেন কি বেশ 6-7টা মাস বললো, আই গেস টাইমটা আমার ঠিক মনে নেই, বাট অনেক মানে লম্বা টাইম তারা সাথে সাথে ছিল, অনেক দিন ছিল, দীর্ঘদিন একে অপরের সাথে ছিল। আর মেয়েটার মানে তাকে খুব ভালো লেগে যায়, ভালোবেসে ফেলে, অনেক স্বপ্ন দেখে ফেলে। আর মেয়েটা আমাকে বলে দাদা ওনা খুব বড় বড় কথা বলতো, অনেক কিছু বলতো যে এরকম করবো, ওটা করবো, আমি আর তুমি সাথে এইটা ওইটা সেইটা, অনেক কিছু বলতো। আমি ওর উপরে অন্ধের মতন বিশ্বাস করে নিয়েছি, সেই বিশ্বাস করাটাই ভুল হয়ে গেছে। এতটাই আমি ডিপ্রেশনে, মানে নিজেকে আমার ঘেন্না করতে লেগেছে যে আমি একটা মানুষকে এতটা ইম্পর্টেন্স দিয়েছি, কি করে আমি বুঝতে পারিনি, কেন আমি অন্ধ হয়ে গেছিলাম, শুধু ওর কথায় বিশ্বাস করে যেতাম। তো যাই হোক, মেয়েটা এখন অনেকটাই নিজেকে স্ট্রং করতে পেরেছে, ওকে আমি অনেক কথাই বললাম, অনেক ডিসকাশন হয়েছে ওর সাথে আমার। তো আজকে তোমাদের এটাই বলবো, 3টে সাইন যে তুমি একটা মানুষকে কখন বিশ্বাস করবে। তুমি দেখবে ফার্স্ট সাইন, তুমি দেখবে যে মানুষটা সত্যি ট্রাস্টওয়ার্দি হবে, সে দেখবে সে না তোমার জন্য না এফর্ট দেবে, সে তোমাকে প্রমাণ করার জন্য সে কিন্তু এফর্ট দেবে, সে খালি বক বক করবে না, সে তোমার জন্য কষ্ট করবে, এফর্ট দেবে। তুমি বুঝতে পারবে যে না এই মানুষটা না চেষ্টা করবে নিজেকে প্রমাণ করার, সে তোমার সাথে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট সাইন, যাকে তুমি বিশ্বাস করতে পারবে তার মধ্যে এই গুণটা হবে, সে তোমার জন্য চেষ্টা করবে, এফর্ট দেবে। তুমি যেরকম ওর জন্য এফর্ট দাও, ও কিন্তু এফর্ট দেবে। এটা হচ্ছে ফার্স্ট সাইন। সেকেন্ড সাইন হচ্ছে দেখবে ও না তোমাকে কখনোই জাজ করবে না, তোমার না এটা ঠিক না, তোমার ওটা ঠিক না, তুমি এটা করো ওটা করো, তোমার এরকম হওয়া উচিত, তোমার না আমার ভাইবস ম্যাচ করছে না, তুমি এরকম বলো বলে আমার তোমার সাথে ওই লাগে না, এভাবে তোমাকে না জাজ করবে না। তুমি যেমন তোমাকে সেরকম ভাবে একসেপ্ট করবে। তখনই বুঝবে যে এই মানুষটা তোমার সাথে কিন্তু দীর্ঘদিন অবধি থাকবে, অনেক দিন থাকবে, আর সে তোমাকে কিন্তু ভালোবাসে বা তোমার সাথে এগোতে চাইছে, সেই বিশ্বাসটা তার তোমার প্রতি আছে, আর তুমিও তখন তাকে বিশ্বাস করতে পারো। আর 3 নম্বরটা তুমি মাথায় রাখবে যে মানুষ ট্রাস্টওয়ার্দি হবে সে না তোমার সাথে থাকবে, তোমার পাশে থাকবে, সে তোমার ফিলিংস গুলো বুঝতে পারবে, সে কখনোই তোমাকে এইভাবে ছেড়ে দিয়ে যাবে না। বা যখন সে তোমার সাথে আছে তখনও তুমি দেখবে সে না তোমাকে বোঝার চেষ্টা করবে, সে কন্টিনিউয়াস একটা এফর্ট দেবে তোমাকে বোঝার, তোমাকে তাকে না মন খুলে অত কিছু বলতে হবে না, সে বুঝে যাবে। যে তোমাকে তুমি দেখবে যে তোমার কথা বুঝতে পারছে, যে তোমাকে বুঝতে পারছে, একটু হলেও বুঝতে পারছে বা বোঝার চেষ্টা করছে, তাকে তুমি বিশ্বাস করতে পারো যে না এই মানুষটার একটা চেষ্টা আছে আমার প্রতি। এমনি একটা মানুষ খালি বলে গেল আমি এইটা ওইটা সেটা, আমি এটা করব ওটা করব, স্টাইল মেরে কথা বললো, তোমাকে রাত জেগে মেসেজ করছে, তোমার বাড়ির নিচে এসে দাঁড়িয়ে তোমাকে আই লাভ ইউ বলছে, এগুলোতে বিশ্বাস করে লাভ নেই, এগুলো টেম্পোরারি। যে ট্রাস্টওয়ার্দি হবে সে তোমার পাশে থাকবে, সে তোমাকে জাজ করবে না, সে সবসময় একটা এফর্ট দেবে তোমার প্রতি। তাই কাউকেও হঠাৎ করে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলো না, অন্ধের মতন বিশ্বাস করো না। কখনোই মানুষের কথায় বিশ্বাস করো না, তার অ্যাকশনে বিশ্বাস করো। অলওয়েজ ট্রাস্ট দি অ্যাকশন, নট দি ওয়ার্ডস।
এটা মাথায় রেখো। কথা অনেক কিছুই বলা যেতে পারে, আমি অনেক বড় কথা বলতে পারি, কথা বলতে টাকা লাগে না, কিন্তু সবাই এফর্টটা দিতে পারে না। এই বিশ্বাসটা খুব দামি জিনিস, চট করে কারোর উপরে এমনি ফ্রিতে দিয়ে দিও না, এত সহজে কাউকে বিশ্বাস করে ফেলো না, তাকে প্রমাণ করতে দাও, তাকেও একটুখানি লড়তে দাও তোমার জন্য, সে তোমার ভ্যালুটা একটু বুঝুক, তাকে সেই বোঝার সময়টা দাও। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো।